সব সেক্টরের কলিং ভিসা এবং মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে আজকের আপডেট দেব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। যারা মালয়েশিয়া যেতে চান তবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখে কেউ মন্তব্য করতে পারবেন না, মন্তব্য করা ঠিক হবে না, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা থেকে আপনাদের অনেক কিছু যারা মালয়েশিয়া যেতে চান তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ অনেকে ভিডিও দেখেন বা লাইক করেন না, প্লিজ ভিডিওতে লাইক করবেন। লাইক করে দিলে আমরা ভিডিওতে কাজ করার জন্য উৎসাহিত পাই। তো সব ধরনের ভিসা সব সেক্টরের জন্য মালয়েশিয়ান ভিসা চালু হবে আপনার এপ্রিলের 15 তারিখ থেকে। সব সেক্টরের ভিসা চালু হবে। এটা মালয়েশিয়ার বিভিন্ন পররাষ্ট্র দপ্তর থেকে এবং বাংলাদেশের বিভিন্ন এজেন্সি থেকে এটা জানা গিয়েছে। তো এই বিষয়ে কোনো আপনার সংশয় নেই। আপনারা যথাসময় দেখতে পারবেন যে আপনার এই তারিখ থেকে আপনার লোক নেওয়া বা এখানে রিক্রুট করা শুরু হয়ে যাবে। আর মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে কী বলা হয়েছে, তো আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে আরেকটা নতুন ভিসা চালু করতে যাচ্ছে মালয়েশিয়ান সরকার। সেটা হলো ইনভেস্টমেন্ট ভিসা। তো ইনভেস্টমেন্ট ভিসার ক্ষেত্রে আপনার 6 মাসের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। তো এই 6 মাসে আপনারা বিভিন্নবার আপনারা মালয়েশিয়াতে যেতে বা আসতে পারবেন। তো এই 6 মাস পরে কিন্তু আবার আপনি ভিসাটা রিনিউ করতে পারবেন। তো রিনিউ করলে আবার 6 মাস। তো যারা সেখানে যদি ব্যবসা করতে চান বা ইনভেস্ট করে ওখানে ভালো কিছু করতে চান, তো সেখানে কিন্তু থাকার ব্যবস্থা থাকতে হবে, নাহলে তো আপনি বিজনেসটা দেখাশোনা করতে পারবেন না। সেজন্য মালয়েশিয়ান সরকার এটা করছে, অন্যান্য দেশকে খানিকটা কপি করে বা গোটা বিশ্ব যেভাবে চলছে আর কি, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হয়, এই যে মালয়েশিয়ার সরকার কিন্তু বিপুল পরিমাণে ইনভেস্টরও পাবে। তো এভাবে তাদের অর্থনীতি কিন্তু ত্বরান্বিত হবে, সাথে প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের যারা